नमस्कार बंधुरा श्रावणीर पंचमांजने आपनादेर सकलके जानाई स्वागत। आज आमी सम्पूर्ण नतुनत्व रेसिपि निये आपनादेर सामने चले एसेछि। सेटा हलो बिउलिर डालेर कुरकुरे। बाच्चारा कुरकुरे खेते चाइले बाइरे थेके एई समस्त कुरकुरे ना किने आपनारा बाड़ीतेई बानिये फेलुन क्रिस्पि कांची एई कुरकुरे। एके दक्षिण भारतेर मुरुक्को बला हय, तबे सेटा एकटु अन्यरकम हय। आमी एकटु अन्यरकम पद्धतिते बानिয়েছি। चलुन देरी ना करे शुरू कরি। एखाने 50 ग्राम डाल बिउलिर डाल निये निয়েছি। डालटा सारा रात भिजिয়ে রেখেছিলাম। ভিজিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। ডালটা এখন পেস্ট করে নেব। অল্প সামান্য একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। ডালটা ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এখন একটা পাত্রে ঢেলে নেব। ডালটাকে এখন ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটাতে ফেটাতেই তার মাঝখানে একটু হিং ভেজানো জল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর 1 চা চামচ পোস্ত। পোস্ত আর নুনটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ডালটাকে নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতন কড়াইয়ের ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এরকম শুকিয়ে শুকিয়ে যাবে, তখনই বুঝবেন এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। গ্যাস অফ করে দিয়েছি। এখন এটাকে নামিয়ে ফেলব। কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে নিয়ে এর ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়েছি। তেল মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের ডালের মিশ্রণটাকে এর ওপর রেখে একটু বেলে নেব। এখন একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব। এই সাইড দুটোকে কেটে বাদ দিয়ে দিলাম। বন্ধুরা, এগুলো অনেক লম্বা হয়ে গেছে, তাই মাঝখান থেকে আমি এগুলোকে কেটে নিচ্ছি। এখানে সবকটা হয়ে গেছে বন্ধুরা। চলুন এবার তেলে ভেজে নিই। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা অল্প গরম হয়েছে। আমি একে একে এগুলোকে ছেড়ে দেবো। ফ্লেমটাকে লো করে 3-4 মিনিট মতন সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এগুলো প্রায় ভাজা হয়েই এসেছে। এগুলো সব ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কীরকম আওয়াজ হচ্ছে মচমচ করে। বাকিগুলোকেও এইভাবে ভেজে নেব।
এইগুলোও ভাজা হয়ে গেছে বন্ধুরা, এগুলোকেও তুলে নিচ্ছি। হাই ফ্লেমে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এখন মশলাটাকে একটু মিক্সড করে নিলাম। দেখুন বন্ধুরা কীরকম খচখচ খচখচ করছে, খুব ক্রিস্পি হয়েছে। বিউলির ডালের এই ফিঙ্গার আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন, চায়ের সঙ্গে সসের সঙ্গে সার্ভ করবেন, ভীষণ ভালো লাগবে। মশলাটা আমি এর ওপর দিয়ে, যে মশলাটা আমি মিশালাম সব একসঙ্গে, এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ভালো অবশ্যই লাগবে আপনাদের, খেয়ে দেখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি বিউলির ডালের এই ফিঙ্গার সসের সঙ্গেই সার্ভ করছি। আজ তাহলে আসি বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এগুলোকে যতটা সম্ভব লো ফ্লেমেই ভাজবেন, ফ্লেম কিন্তু একদম বাড়াবেন না, একটু ধৈর্য ধরে ভাজতে হবে এগুলো।